السلام عليكم ورحمة الله وبركاته যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের কোরআনের রক্ষার্থে আপনাদেরকে অনুরোধ করব বসে যান। জান্নাতের বাগান যতক্ষণ বসবেন ইনশাআল্লাহ লাভ থেকে খালি নেই। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول ابن آدم تفرق لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं दिल में ईमान है तो फिर ईमान में कामिल नहीं घटते जाते हैं मसाजिद में नमाजी दिन ब दिन और घरों में भी तिलावत की सदा आती नहीं और घरों में भी तिलावत की सदा आती नहीं रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन इस वजह से घर में भी खैर बरकत भी नहीं इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं दिन ब दिन नाजुक ज़माना आ रही है भाइयों
फिर खुदा के सामने जल्दी से क्यों झुकते नहीं, फिर खुदा के सामने जल्दी से फिर झुकते नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। तालिमुल कुरआन आदर्श নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সামিয়ানার নিচে বসা কোরআনের বাগানের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কোরআন প্রেমিক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান পরওয়ারদিগারে আলমের নিকট, যিনি আমাদেরকে একে তো কোরআনের মাহফিল, কোরআনের জান্নাতের বাগান, অপরদিকে আজকের রাতটা বড় বরকতময় রাত, দামি রাত। আমরা সকলেই জানি বর্তমান আরবি যে মাসটা চলে, এই মাসটার নাম কি বলেন তো? রজব মাস। রজব মাসের মধ্যে আপনার আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছিল? মেরাজ হয়েছিল। আর সেটাকে বিভিন্ন মতামত থাকলেও অধিকাংশ মত অনুসারে হলো রজবের 27 তারিখ রাত। কয় তারিখ? রজবের 27 তারিখ রজনীতে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার কুল কায়নাত তিনি কি সৃষ্টি করেছেন সবকিছুকে সচক্ষে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা ছিল রজবের 27 তারিখ। আগামীকাল হলো 27 তারিখ, আজকে হলো রাত্র, আর রাত্র আগে আসে, আরবিতে রাত্র আগে আসে না? তো সেই হিসাবে আজকের রাতটা হলো মেরাজের রাত। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা মুবারক রাত্রে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এলাকার অনেক সুস্থ সবল মানুষের মধ্য থেকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে, মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা মহান পরওয়ারদিগারে আলমের শাহী দরবারে মালিকের শিখানো ভাষায়, মালিকের দেওয়া জবানে, মালিকের দেওয়া শক্তি দিয়ে সুউচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর কোরআনের বাগানে এসে এই যে আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলবেন ফাঁকে ফাঁকে, এতে কি লাভ আছে না ক্ষতি আছে? বলেন লাভই লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাউল মিজান। কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। মিজান পাল্লার যে আমাদের আমল মাপার জন্য যে মিজান পাল্লা নির্ধারিত হবে, সেটাকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা কি করে দেন? পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ কি হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেকির দ্বারা পুরো জায়গাকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যে এখানে এসেছি, আমরা যারা এখানে সামিয়ানা নিচে বসেছি, কোরআনের কথা বলতেছি, শুনতেছি, আমরা কেউ ফায়দা থেকে, লাভ থেকে কি নয়, বঞ্চিত নয়, খালি নয়। এই মাহফিল আজকে হবে, না জানি আজকে আগামীকাল আমার হায়াত আছে কিনা কেউ বলতে পারে না। বলতে পারি আমরা? কেউ বলতে পারি না। এই জন্য এলাকার যেই কোনো জায়গায়, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে কোরআনের যখন মাহফিল বসে, কোরআনের বাগান যখন বসে, জান্নাতের বাগান যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেগুলোকে অংশগ্রহণ করে সময় দেওয়া আমাদের মুসলমান হিসেবে আমাদের একান্ত কর্তব্য। তাই আমি বলবো, এলাকার যে সকল মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে এই বাগানকে সাজানো হয়েছে। আমরা প্রত্যেকেই এর কদর করার চেষ্টা করি, প্রত্যেকেই সামিয়ানার নিচে বসে নিজের জীবনের পাথেয় অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু রজব মাস, এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। আমি আজকে রজবের 27 তারিখ মেরাজের রজনী হিসাবে, মেরাজের কথা আপনারা অনেকেই শোনেন, তারপরে শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকের সময় সাপেক্ষে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন, মর্যাদায় উন্নীত করেছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা পদ মর্যাদা দিয়েছেন, এমন একটা সম্মান দিয়েছেন, যে সম্মান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সেটা হলো কি? ফেস টু ফেস আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর সাথে সাক্ষাৎ, সরাসরি সাক্ষাৎ। এই সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম অনেকবার চেয়েছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে একটু দেখতে চাই। কি বলেন? তুর পাহাড়ে গিয়ে বলতো না, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তোমাকে দেখে যেন আমি আমার উম্মতকে বুঝাইতে পারি যে আমার প্রভু এমন। কিন্তু আল্লাহ তাআলাকে সাক্ষাৎ দিয়েছেন, বলেন? আল্লাহ বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, দেখার যোগ্যতা তোমার ভিতরে আমি আল্লাহ দেই নাই। কিন্তু বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহকে দেখার যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন এবং মেরাজ শরীফে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কথা খেয়াল করবেন, আমাদের নবীর মেরাজটা কেন হলো? মেরাজ হওয়ার পিছনে দুইটা রহস্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে গিয়ে যত কষ্ট করেছেন, কোন কোন কিতাবে পাওয়া যায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী দ্বীন প্রচার করতে গিয়ে যত কষ্ট করেছেন, যত মেহনত করেছেন, সকলের মেহনতকে যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু তায়েফের ময়দানের কষ্টের এই মর্মান্তিক ঘটনাকে, এই কষ্টটাকে যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলের ওই দিনের কষ্টের পাল্লাটা বেশি কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কষ্ট রাসূল আমাদের জন্য করেছেন। দুনিয়ার মানুষের নিয়ম আছে, যারা বিভিন্ন দল করে রাজনীতি করে, দেখা যায় নেতার জন্য, নেত্রীর জন্য যদি কোনো ব্যক্তি নিজের প্রাণ উৎসর্গ করে দেয়, রক্ত ঝরায়, ত্যাগ দেয়, কোরবানি করে, তখন ওই নেতা বা নেত্রী ওই কর্মীর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে কি করে না? বিদেশে সফরের ব্যবস্থা করে দেয়, না হয় ঢাকা গুলশানের ভিতরে, ধানমন্ডির ভিতরে বড় বড় অট্টালিকা, ফ্ল্যাট গাড়ির ব্যবস্থা করে দেয়, দেয় কি দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দ্বীন প্রচারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন প্রচারের জন্য সর্ব অবস্থায় চেষ্টা করেছেন। এমন চেষ্টা করেছেন এক পর্যায়ে তিনি তায়েফের ময়দানে মর্মান্তিক আঘাতপ্রাপ্ত হলেন। উহুদের ময়দানে দন্দান মোবারক পর্যন্ত শহীদ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে আমার হাবিব, আপনি আমার জন্য দন্দান মোবারক শহীদ করলেন, আপনি আমার দ্বীন প্রচারের জন্য, আমার তাবলীগ করার জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আমি আল্লাহ আপনাকে এমন একটা পুরস্কারে পুরস্কৃত করব, যেই পুরস্কার আমার কোন নবীকে, আমি আমার কোন রাসূলকে দেই নাই। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটার নাম বলেন তো দেখি। রাসূলের মেরাজ। আল্লাহর জন্য তিনি এত কষ্ট করলেন, এজন্য আল্লাহ বলেছেন আমি আপনাকে পুরস্কৃত করব কি দিয়ে? এমন এক নিয়ামত দিয়ে, যে নিয়ামত আমি আর কোন নবীকে দেই নাই। এটা একমাত্র আপনার বৈশিষ্ট্য। এটা একমাত্র কার বৈশিষ্ট্য বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ত্যাগ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি যেই নিয়ামত, আমি যেই পুরস্কার আদম আলাইহিস সালামকে দেই নাই, ঈসা আলাইহিস সালামকে দেই নাই, মুসা আলাইহিস সালামকে দেই নাই, তারপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেই নাই, বড় বড় জলিল কদর পয়গম্বর কাউকে আমি দেই নাই। ও আমার হাবিব, আপনার কষ্ট আর ক্লেশ আমি দূর করার জন্য আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত কাকে দিয়েছেন আল্লাহ তাআলা? একটা। দুই নম্বর হলো মেরাজের মতো দৌলত দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী যে সমস্ত নবীদের সরদার, বিশ্বনবী যে সমস্ত নবীদের নেতা, আমার আর আপনার নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্য কোনো আম্বিয়া আলাইহিস সালামকে দেন নাই, সেই বৈশিষ্ট্য আমার আর আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তিনার বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীও দামি, নবীর উম্মত কি বলেন? দামি। আমাদের নবী যেমন দামি, আমরাও তেমন দামি। মেরাজের ঘটনার ভিতরে আসছে, আমি শুধু দামের ইঙ্গিত দিতেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছেন। কোথায়? রাসূল যখন চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালামকে বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও ইদ্রিস নবী, আপনি তো জান্নাত জাহান্নাম সবকিছু দেখছেন, মনে হয় জান্নাতে চলে গেছেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোনো জান্নাতের কাছে যাই, তখনই জান্নাত থেকে আওয়াজ আসে, এটা তোমার জন্য নয়, এটা বিশ্বনবীর অমুক উম্মতের জন্য, এটা অমুক সাহাবীর জন্য, বিশ্বনবীর অমুক উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী জান্নাতের দরওয়াজা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর জন্য জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনুমতি নাই। আমরা কি দামি উম্মত না কম দামি বলেন? নবীও আমাদের দামি, উম্মতও আমরা কি বড় দামি। তাহলে রাসূলের মেরাজের দুই কারণ আলোচনা করলাম। এক নম্বর, নবী আল্লাহর জন্য কষ্ট করেছেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে খুশি করার জন্য, ওনার সেই ক্লেশ, সেই ব্যথাকে দূর করার জন্য এমন একটা নিয়ামত দিলেন, যে নিয়ামত কোনো নবীকে আল্লাহ দেন নাই। দুই নম্বর, আমাদের নবী বিশ্ব নবী যে সমস্ত নবীদের চেয়ে মর্যাদাবান নবী, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে স্বয়ং দাওয়াত করে রাসূলকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ জমিনে হয়েছে না আসমানে হয়েছে বলেন? কোথায় হয়েছে বলেন না, একটু কথা বললেন। জমিনে হয়েছে না আসমানে হয়েছে? মেরাজের দুইটা ধাপ আছে। একটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে মেরাজ বলা হয়। আরেকটা হলো এটাকে ইসরা বলা হয়, ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান, এটাকে মেরাজ বলা হয়। মেরাজের শব্দ হলো সিঁড়ি, কোথাও উঠতে গেলে সিঁড়ির প্রয়োজন হয়। তো এই দুই ধাপের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ কি জমিনে হয়েছে না আসমানে হয়েছে? তা আসমানে কেন হইল?
এর একটা প্রশ্ন ভূমিকা হিসাবে আপনাদেরকে বলতেছি, হয়তো আপনারা শুনছেন বা নাও শুনে থাকতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কোথায়? জমিনে না আসমানে? জমিনে, মক্কা নগরীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করেন, যেই জায়গায় কদম রাখেন, সেই জায়গাটাকে দামি না বেদামি হয়ে যায়? দামি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাকের 7টা আসমান যে উপরে রয়েছে, ওই 7 আসমান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলো। আর জমিন আসমানকে বলতেছে, ও আসমান, যদিও তুমি উপরের মর্যাদা বেশি নিচের চাইতে, আমাকে মানুষ জুতা দিয়ে পারায়, আমি মর্যাদাহীন, আর তুমি তো উপরে থাকো, তুমি বড় দামি। কিন্তু শুনে রাখো আসমান, যদিও তুমি উপরে, কিন্তু আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এবং দামি। তার একটা কারণ হলো, যেই ব্যক্তিত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করলো, যেই মহান মানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 7 আসমানকে ডেকোরেশন করেছেন, সাজিয়েছেন। হে আসমান, সেই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে আমি জমিনের উপরে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিনে কি করতে লাগলো বলেন? গর্ব করতে লাগলো যে আসমান, আমি তোমার চাইতে দামি, আমি তোমার চাইতে সম্মানিত। গর কদম রঞ্জে গুনি জানে বেকাশা না হেমা, গর কদম রঞ্জে গুনি জানে বেকাশা না হেমা, যে শুকরে ফেরদাউস শাওয়াদ আজ কদমত খানা হেমা, যে শুকরে ফেরদাউস শাওয়াদ আজ কদমত খানা হেমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের যে কোন জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘরের মধ্যে যখন কদম মোবারক রাখতেন, একটা জীর্ণ শীর্ণ খেজুরের পাতার চাউনিওয়ালা একটা ঘরের মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়তো, সাথে সাথে ওই ঘরটা আল্লাহু আকবার এত গৌরবান্বিত হয়ে যেত, এত গর্ববোধ করতো, ওই ঘর জান্নাতুল ফেরদাউসকে দেয় বলে, গর কদম রঞ্জে কুনি জানে বিকাশা না হেমা, যে শুকরে ফেরদাউস শাওয়াদ আজ কদমত খানা হেমা। ও জান্নাতুল ফেরদাউস, তুমি তো 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ তোমাকে অনেক দামি করে বানাইছে, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষগুলো তোমার মধ্যে প্রবেশ করবে। শুনে রাখো জান্নাতুল ফেরদাউস, তুমি যদিও এত দামি, তুমি যদিও এত সম্মানিত, কিন্তু শুনে রাখো এখন আমার মধ্যে যেই মহামানব কদম মোবারক রেখেছে, ওই মহামানবের সৃষ্টি না হলে তুমি জান্নাতুল ফেরদাউসেরও কি হইতো না? সৃষ্টি হইতো না। যে মহামানব আমি জীর্ণ শীর্ণ ভাঙ্গা কুঠিরের মধ্যে কদম রাখার কারণে তুমি জান্নাতুল ফেরদাউসের চাইতে বেশি দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মাটি কোনটা জানেন? পৃথিবীর সবচেয়ে দামি মাটি কোনটা? আমার আপনার প্যারা নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা মুবারকে শুয়ে আছেন, ওই রওজা মুবারকের মাটি হলো সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, তো যাইলে আল্লাহ তাআলা কি বলতেন? ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, জুতা খোলো, তুমি বড় দামি সম্মানিত স্থানে এসেছো। তুর পাহাড়ের দামি পাহাড়, এখানে তুমি জুতা নিয়ে আসার অনুমতি নেই, জুতা খুলে আসো। আল্লাহু আকবার। কিন্তু আমার আর আপনার নবী যখন আরশে মহল্লাতে যাইবেন, জুতা খুলতে চায়, আল্লাহ বলেন আপনার জুতা খোলার প্রয়োজন নাই। কেন? বলে আপনার জুতার ধুলাবালি লেগে আমার আরশের দাম আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তো মাটি তো মাটি, কিন্তু কোন মাটি পৃথিবীতে সবচেয়ে দামি বলেন? বিশ্বনবীর রওজার আথারের যে মাটি, সেটা সবচেয়ে দামি মাটি। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? তো আসমান আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলো, আল্লাহ যেহেতু তোমার নবীকে তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো, একবারের জন্য হলো আসমানে নিয়ে আসো, তাহলে আমরাও ওই জমিনের মতো বিশ্বনবীকে দেখে, বিশ্বনবীর পায়ের স্পর্শ পেয়ে আমরা দাবি পেতে পারবো, আমরা গর্ববোধ করতে পারবো। আসমানের এই আরজিকে পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা রাসূলের মেরাজ কোথায় করায় দিলেন? আসমানে। এক
দুই নম্বর, আসমানে অসংখ্য ফেরেশতা এমন আছে যারা কখনো জমিনে আসার কিনে অনুমতি নাই। জমিনের সকল ফেরেশতারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবিয়তের মর্যাদা অর্জন করলেন। যেমনি আবু বকর সাহাবী হলেন, ওমর সাহাবী হলেন, আলী সাহাবী হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা সাহাবী হলেন। রাসূলকে দেখে, ঈমানের সাথে দেখে লক্ষ কোটি অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন, জমিনে আছে, তারা রাসূলকে দেখে দেখে সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছেন। এবার আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আরজি পেশ করলো, যাকে কেন্দ্র করে আসমান সাজাইলেন, যাকে কেন্দ্র করে লৌহ কলম আরশ কুরসি সাজাইলেন, জমিন সাজাইলেন, পাহাড় পর্বত সাজাইলেন, সেই মহানবীকে আমরা দেখতে পাই নাই, একবারের জন্য হলো তাকে আমাদেরকে দেখার কি করে দেন, সুযোগ করে দেন। আল্লাহ ফেরেশতাদের আরজিকে পূর্ণ করার জন্য বিশ্বনবী কোথায় নিয়ে গেলেন? আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে ভূমিকা স্বরূপ দুইটা কথা বললাম। তাহলে রাসূলের মেরাজ দুইটা কারণে হয়েছে এবং আসমানে হওয়ার দুইটা কারণ আপনাদেরকে বললাম। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হওয়ার আরেকটা মূল কারণ হলো নবুয়তের পরিপূর্ণতা। নবুয়তের পরিপূর্ণতা। আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষ দেখা জিনিস যেভাবে বর্ণনা করতে পারবে, প্রচার করতে পারবে, শোনা কথা কি বা পড়া কথা কি এভাবে প্রচার করতে পারবে? পারবে না, বলেন না। তা আল্লাহ তাআলা তো জান্নাত বানাইছেন, রাসূল তো জান্নাতের কথা মানুষকে বর্ণনা করে শোনাইতে হবে। আল্লাহ তো জাহান্নাম বানাইছেন, জাহান্নামের বর্ণনা রাসূল না দেখা যেটা দিতে পারবে, দেখা দিলে আরো কি সুন্দর হয় না? আরশ কুরসি লৌহ কলম বানাইছেন, বাইতুল মামুর বানাইছেন, সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ কেমন সবকিছু দেখায় দিলে রাসূলের প্রচার করতে আর কি হয়? সহজ হয়। এই গৌরবের বিষয় কি আর কোন নবীকে আল্লাহ তাআলা দিবেন? সবাই কিতাব পড়ে পড়ে ওহীর মাধ্যমে জেনে জেনে আল্লাহ দ্বীন প্রচার করছেন, আর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সবকিছু সচক্ষে দেখায়া দিয়া দ্বীন প্রচার করাইছেন। তাহলে কোনটা বেশি সুন্দর হইলো বলেন? সুনিদা কায়ে বাওয়াদমানন্দে দিদা, সুনিদা কায়ে বাওয়াদমানন্দে দিদা, তোরা দিদা ওয়া ইউসুফরা শনিদা। ইউসুফ জুলাইখার ঘটনা আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিজে স্বয়ং সচক্ষে দেখছে না দেখে নাই? দেখে যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের বিবরণ দিতে পারবে আমি আর আপনি কখনো দেখি নাই। আমরা কোরআন পড়ে পড়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতার বর্ণনা দেই, তাহলে কার বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য বলেন? জুলাইখাটা, ঠিক নেই? এই জন্য কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে যে দেখছে সে যেভাবে বর্ণনা করছে সেটাই বেশি উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য। অতএব আল্লাহ যে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সচক্ষে দেখায়া সেগুলো বিবরণ দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাওরাত এবং ওহীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে পড়ে পড়ে এবং শুনে শুনে বলেছেন। তাহলে কার কথাটা বেশি গ্রহণযোগ্য বলেন? দুটোটাই গ্রহণযোগ্য, কিন্তু রাসূলটা বেশি কেন? তিনি সচক্ষে সব দেখাইছে, আমাদেরকে বলছেন, সাহাবায়ে কেরামকে বলছেন। কি বলেন? তাহলে আসুন এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুরু হয়েছিল মক্কা নগরী থেকে। মক্কা নগরীর হাতিমে কাবাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এমন সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। মক্কা নগরীতে আমার নবী শায়িত অবস্থায় আছেন। এর আগে আল্লাহ তাআলা বললেন, আগে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে সমস্ত জান্নাতের হুর গেলমান যারা আছে তারা তো এমনি সুসজ্জিত অবস্থায় আছে, আজকে আমার নবীর আগমন উপলক্ষে যেন তারা আরো সুন্দর করে সুসজ্জিত হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত গেটগুলো এমনি সুন্দর। জান্নাতকে আল্লাহ তাআলা এমন মনোরম ভাবে বানাইছেন, মা লা আইনুন রাআত, যেটাকে কোনোদিন মানুষ কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কানে মানুষ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের দিলে কল্পনা করা যায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত এবং জান্নাতের নিয়ামত কি করছেন? তৈরি করেছেন। এমনি তো জান্নাত সুন্দর, এমনি তো জান্নাত অনেক সুন্দর, এমনি তো হুর গেলমান সুন্দর। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আজকের রজনীতে আমার হাবিবকে দেয়া, আমার ফেরেশতাদেরকে দেয়া বলো জান্নাতকে আরো সাজাইতে, হুর গেলমানকে আরো সুসজ্জিত হইতে। কারণ কি? বলে এটা হলো আমার হাবিবের সম্মান। বলেন কি?
এটা আমার হাবিবের মর্যাদা। মেহমান আসতেছে, মেহমানের মেহমানদারি করার জন্য, মেহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য সুন্নত হলো, নিয়ম হলো ঘর বাড়ি পরিষ্কার করা। মেহমান আসতেছে না, আল্লাহ তো হাবিবকে দাওয়াত দিতেছেন, তো তিনি তো আসমানের মেহমান, মেহমান না? তো বলতেছে যে জান্নাত দেখবে, জান্নাতকে সুসজ্জিত করে সাজানো হোক, হুর গেলমানকে আরো সুন্দর করে সুসজ্জিত হইতে বলো। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য কি? রাসূলের মর্যাদা বুঝাইছে। কি বুঝাইছে? আর তুমি জাহান্নামে যাও, জাহান্নামের ভিতরে গিয়ে বলো যেই সকল জাহান্নামীদের শাস্তি হইতেছে, ওই সকল জাহান্নামীদের আযাব আজকের রাজনীর জন্য স্থগিত করা হোক, মওকুফ করা হোক। কার শান বুঝাইছে বলেন? রাসূলের মর্যাদা বোঝানোর জন্য, রাসূলের শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন আজকের রাতে কোনো আযাব হবে না, আজকে সবকিছু বন্ধ করে দেওয়া হোক। আমার হাবিব মেহমান হিসেবে আসতেছেন, আর জান্নাতে যে একটা বোরাক নিয়ে আসেন, বোরাক নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে জিবরাইল অপরদিকে মিকাইল, ওনার সাথে ৭০,০০০ ফেরেশতার একটা শোভাযাত্রার দল নিয়ে মক্কা নগরীতে হাজির হয়ে গেলেন। মক্কা নগরীতে এসে রাসূলকে ঘুম থেকে জাগাইলেন, জমজম পানিতে ওযু করাইলেন। রাসূলের পুরা মেরাজটা ছিল নতুন দুলার মতো। কিসের মতো বলেন? নতুন দুলা যখন শ্বশুর বাড়িতে যায়, তখন দুলা কি একা যায় না বন্ধু বান্ধব ১০০-২০০ বরযাত্রী যায়? যায় না? এই রাসূলকে ঠিক তেমনি ভাবে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, লম্বা কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে বরযাত্রীর মতো ৭০,০০০ ফেরেশতার একটা শোভাযাত্রা এসে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল জমজম পানিতে ওযু করলেন, বাহির হইলেন, দেখলেন যে বোরাক উপস্থিত। কেমন বোরাক? যেই বোরাকের গতি হলো দৃষ্টি তার যতটুকু যায় এক কদম তার সেই পরিমাণ চলে যায়। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের কিতাবে আসছে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত বোরাকের 2 কদম লাগছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত সুন্দর যানবাহন দেখলেন যে অল্প সময়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাস, সেখান থেকে সপ্ত আসমান নিয়ে যাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যেন একটু ইতস্ততা বোধ করতেছেন, বোরাকের পৃষ্ঠে সাওয়ার হচ্ছেন না। কি যেন বলবেন ভাব। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন, কেন আপনি দেরি করতেছেন? তাড়াতাড়ি উঠুন, এই বোরাক মুহূর্তের মধ্যে আপনাকে বাইতুল মাকদাস পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে আমি তো আমার ফিকিরে নাই, আমি তো আমার চিন্তায় নাই, আমি তো চিন্তায় আছি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল উম্মতের ফিকির। সুবহানাল্লাহ বলেন। কোন উম্মত আমরা? যেই উম্মত প্রতিনিয়ত রাসূলের কলিজায় আঘাত করতেছি, দাড়ি শেভ করে করে, দাড়িকে ছোট করে করে রাসূলের কলিজায় কি করতেছি? আঘাত করতেছি। সেই রাসূল এত আনন্দের মুহূর্ত আমাকে ভুলে নাই। কোন উম্মত? যেই উম্মত সুদের কাজে লিপ্ত, যেই উম্মত জানার কাজে লিপ্ত, যেই উম্মত নামাজ ছাড়ার কাজে ব্যস্ত, যেই উম্মত বিভিন্ন ধরনের জুলুমের কাজে লিপ্ত, সেই উম্মতের ফিকির করতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুহূর্তে? আনন্দের মুহূর্তে। ভাই, যখন মানুষ বেশি আনন্দের মুহূর্তে হয় আপনজনকে ভুলে যায়। ঠিক নেই? ঠিক কিনা বলেন না? মানুষ যখন বেশি আনন্দের মুহূর্তে পৌঁছে তখন নিজের মাকে ভুলে যায়, নিজের বাবাকে ভুলে যায়, নিজের অর্ধাঙ্গিন স্ত্রীকে ভুলে যায়, আত্মীয় স্বজনকে ভুলে যায়। কিন্তু সরকারি জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উম্মতের ব্যথায় ব্যথিত লোক, তিনি আনন্দের মুহূর্ত কাকে বলেন নাই? নিজের চিন্তা করেন নাই। কার চিন্তা করতেছে? ও জিবরিল, আমি তো আমার ফিকিরে নাই, আমি আমার উম্মতের চিন্তা করতেছি। কাল হাসরের কঠিন ময়দান, সূর্য মাথার উপরে উঠবে, মগজগুলো টকবক করতে থাকবে, এবং ফুলসিরাতের যে একটা রাস্তা হবে, এই ফুলসিরাতের রাস্তা পাড়ি দিতে কত বছর? 30,000 বছরের রাস্তা। আমার উম্মত দুর্বল, কিভাবে পার হবে? আমি সেই ফিকিরে আছি। আমি আবার আল্লাহ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। আমি কি নিতে চাই বলেন? আল্লাহ থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই যে আল্লাহ কি আমার এই দুর্বল এতিম উম্মতের জন্য ফুলসিরাতের গোড়ায় কোনো যানবাহনের ব্যবস্থা রেখেছে কিনা, আমি এটা আগে জানতে চাই। সুবহানাল্লাহ বললেন, পরে আগামীকাল বললেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? ও নবী ইউমে রাহমাত লাকাদ কানে ওয়ালা
मुरादे गरीबों के बरलाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला। मुरादे गरीबों के बरलाने वाला, गरीबों का मलजा, ज़ईफों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे कीमिया साथ लाया। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, ওই আনন্দের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তিনি এতিম উম্মতকে ভোলেন নাই। তিনি চিন্তা করলেন ফুলসিরাতের গোড়ায় আমার উম্মতের জন্য কোনো যানবাহনের ব্যবস্থা আছে কিনা আগে আমি জানতে চাই। জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে আরজি পেশ করলেন। আল্লাহ বললেন, আমার হাবিবকে যা জানিয়ে দেন, আমার যে কোনো বান্দা বান্দি যখন আমার হুকুম নবীর তরিকা মেনে দুনিয়া থেকে চলে আসবে, প্রত্যেকের জন্যই ফুলসিরাতের গোড়ায় এমন বাহনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পৃষ্ঠে উঠলেন। মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে গেলেন আমি সংক্ষিপ্ত করতেছি। কোথায় নিয়ে গেলেন বলেন? বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস যখন গেলেন দেখলেন তিনি আযান দিছে, আযান দেওয়া হয়েছে। আযান দেওয়ার পরে কি হয় বলেন? ইকামত হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব সোজা করে দাঁড়িয়ে আছে। ইকামত দেওয়া হয়েছে, ইমামতের মুসাল্লা কি খালি। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, কার অপেক্ষা আপনি অপেক্ষমান? আজকের এই মহতি এই জামাতের ইমামতি করার মতো সাহস কাহারও নাই, একমাত্র আজকের ইমামতি কে করবে? আপনি করবেন। বলেন সুবহানাল্লাহ। এতদিন আল্লাহ তাআলা আপনাকে ইমামুল মুরসালিন বলেছে। এতদিন আপনাকে কি বলেছে আল্লাহ তাআলা? ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন বলেছে। আজকে সেটার প্র্যাকটিক্যাল ঘটাবে আল্লাহ তাআলা। কি বলেন? ডাক্তারি যারা পড়ে, ইঞ্জিনিয়ার যারা পড়ে, বিশেষ করে ডাক্তারি, তারা পড়ার পাশাপাশি কি করে? প্র্যাকটিক্যাল করে না? কেউ পড়িয়া ডাক্তার হয়েছে আর কেউ প্র্যাকটিক্যালি ডাক্তার হয়েছে, কোনটা বেশি দামি বলেন? প্র্যাকটিক্যালি যারা করে না তারা বড় ডাক্তার হইতে পারে না। তাহলে একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তিনি রাহমাতুল লিল ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের কি? রাসূলদের ইমাম। এবার আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ঘটাইতেছে। 2 রাকাত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইমামতের মুসাল্লায় যান, আপনি ইমামতি করেন, 2 রাকাত নামাজ পড়ান। সালাম ফিরানো হলো। সালাম ফিরানোর পরে এবার জিবরাইল কানে কানে বলে, আপনি যে দুবরা মুক্তাদিকে যে নামাজ পড়াইলেন, মুক্তাদিরাকে আপনি জানেননি। ওই যে রসুল বললাম, রসুলের পুরা মেরাজটা নতুন দুলার মতন। দুলা যখন শ্বশুর বাড়িতে যায়, মামা শ্বশুর ছিলেন না, খালা শ্বশুর ছিলেন না, তারপরে আপনার আপন শ্বশুরও ছিলেন অনেক সময়, তখন একজন বন্ধু বান্ধব একজন পরিচয় করা দেয়, উনি আপনার খালা শ্বশুর, উনি আপনার মামা শ্বশুর, পরিচয় করা যায় না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো কাউকে চেনেন না, আপনার পিছনে যে নামাজ পড়েছে এরা সব হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কি বুঝিয়েছে এখানে? এতদিন তো আমি মুখে বলেছি আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আজকে নবী আপনাকে দিয়ে ইমামতি করায়া প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আমার নবী মৌখিক ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, প্র্যাকটিক্যালিও ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মর্যাদা শান দেখছেন কত বেশি? আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্র্যাকটিক্যালি ইমাম বানায়া নবী আমাদেরকে বুঝিয়ে দিলেন। সমগ্র পৃথিবীর মানব দানব জিন ইনসান আম্বিয়া সবাইকে বুঝিয়ে দিলেন আমার নবীর শান কত বেশি। আল্লাহু আকবার। নবীজি সেখানে নামাজ পড়ানোর পরে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। পরিচয়ের পর্ব শেষ করে এবার হবে ঊর্ধ্ব জগৎ, ঊর্ধ্ব ভ্রমণ। সর্বপ্রথম আসমানে গেলেন, ফেরেশতা দরজা খুলে দিল, সাক্ষাৎ হলো হযরতে
আদম আলাইহিস সালামের সাথে। ওনারা এখানে নামাজ পড়ছেন, কিন্তু এখন কত ওনাদের জায়গা তো ওনারা চলে গেছেন। প্রথম আসমানে কে ছিল বলেন? হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো কার সাথে? হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমি এর ভিতরে অনেক ঘটনা হয়েছে, সেগুলো না বলে শুধু কোন আসমানে কার সাথে দেখা সেটা বলে শেষ করতেছে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে। ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বিনিময় হয়েছে, ওনারা ওনাকে নিয়ে অনেক সম্বর্ধনা করেছেন। সবকিছু করার পরে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন বাইতুল মামুরে। কোথায় বলেন? বাইতুল মামুর। বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতখানা। বাইতুল্লাহ শরীফ আমাদের ইবাদতখানা। মক্কার যে বাইতুল্লাহ শরীফ আছে হেরেমে, এই বাইতুল্লাহ হলো কাদের? আমাদের মানুষের তওয়াফের জায়গা, ইবাদতের জায়গা। সেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি। ঠিক বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত, ওই বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানের উপরে, 7 আসমানের উপরে একটা ঘর আছে, সেটার নাম হলো বাইতুল মামুর। একবার বরাবর ওটাতে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 70,000 ফেরেশতা দৈনিক তওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা আজকে তওয়াফ করে গেছে কিয়ামতের আগ পর্যন্ত, আর তারা একবারের জন্য তওয়াফের সুযোগ পাবে না। তার মানে কি? ফেরেশতা কত হবেন তো গণা যাবে নি? কি পরিমাণ ফেরেশতা, এটা বোঝানোর জন্য রাসূল বলছেন, আমি তো ফেরেশতা কতজন জানি না, তবে শুনে রাখো বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা কি করে? তওয়াফ করে। এই যারা একবার তওয়াফ করছে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না। দৈনিক নতুন 70,000, দৈনিক নতুন 70,000। এবার কত কোটি হিসাবের বাইরে। সুবহানাল্লাহ। বাইতুল মামুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়ছেন, কিতাবে আসছে। সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওনা দিলেন। যাইতে যেতে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এমন একটি জায়গা, যেই জায়গা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের সীমারেখা। এর বাইরে যাওয়ার মতো সুযোগ জিবরাইলের আর নাই। ওই জায়গায় যে জিবরাইল স্টপ, তারপরে আর যেতে পারে না। তখন রাসূল বললেন, এতদূর পথ আমার সঙ্গে ছিলেন, এখন আমার সাথে যাবেন না? বলে না, এখান থেকে একটা চুল পরিমাণের সামনে যাওয়ার অনুমতি আমি জিবরাইলের। अगर एक सेरे मोई बरतर फरम फरुगे तजल्ली बसूजद फरम। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, শেখ আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিবরাইল তখন আওয়াজ করলেন, আমি যদি এখান থেকে একটা চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমার সকল পরকে জ্বালায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ভ্রমণ শুরু করলেন, একা একা ভ্রমণ করলেন। প্রতিমধ্যে অনেক কিছু হয়েছে। যাইতে যাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কেন্দ্র আরশে আজিম, বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে যায় যখন পৌঁছলেন, আল্লাহর সামনাসামনি হয়ে গেলেন। লম্বা কথাকে সংক্ষিপ্ত বলতেছি। সামনাসামনি হওয়ার পরে আপনারা বলেন তো, বন্ধুর বাড়িতে গেলে কি হাদিয়া নেয় না? বেয়ের বাড়িতে হাদিয়া নেয় কিনা? নেয় না। তো বন্ধুর বাড়িতে গেল না? আমার নবী আপনার নবী হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ মাহবুব, রাসূল হাবিব। সেখানে গেলেন তো আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, বন্ধুর বাড়িতে এসেছেন তো কি নিয়ে আসছেন? কি তোহফা এনেছেন? কি হাদিয়া এনেছেন? তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনার শান অনুযায়ী আমি হাদিয়া দিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আপনি তো খান না, পান করেন না, ঘুমান না, আপনি এই সব কিছু থেকে মুক্ত, পবিত্র, পবিত্র। এই জন্য মেরাজের ঘটনা বর্ণনা করার শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ আমরা কখন বলি? আশ্চর্য কিছু শুনলে নাকি? আশ্চর্য কিছু শুনলে আমরা সুবহান শব্দ বলি। মেরাজের পুরা ঘটনাই আশ্চর্যজনক, আশ্চর্য না? অল্প সময়
লাইলান মানে অল্প সময়ে রাসূলের মেরাজ হয়েছে। কত অল্প সময়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ব্যাখ্যা দিতে বলেন, আমি যে এই হাতিমে কাবা থেকে বের হয়ে জমজম পানি দিয়ে উযু করেছিলাম, পুরা মেরাজ কমপ্লিট করে আয়েশা দেখতেছি, আমি তো উঁচা জায়গায় বসে উযু করেছিলাম, আমি আয়েশা দেখতেছি উযুর পানি এখনো টপ টপ করে নিচে পড়তেছে। সুবহানাল্লাহ। কি বলেন, পুরা রাত্র লেগেছে মেরাজ? রাসূলের মেরাজ পুরা রাত্রি ব্যাপী হয়েছে। লাইলান আই ওয়াক্তান কলিলা, অল্প সময়। অল্প সময়ের ব্যাখ্যা হইল এই একটা। 2 নম্বর রাসূল বলেন, আমি যখন হুজরা থেকে বের হচ্ছিলাম তখন সিটকারি ছিল, আগের যুগে সিটকারি, এখন তো আর নাই এগুলা। আমি যখন বের হচ্ছিলাম আমার মাথার সাথে সিটকারি লেগে ঝুলতেছিল, আমি মেরাজ কমপ্লিট করে এসে দেখতেছি এখনো সেটা ঝুলে। তাহলে কি সারা রাত্র মেরাজ হয়েছে? আল্লাহু আকবার। তো যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আপনি তো খানা থেকে পবিত্র, সবকিছু থেকে মুক্ত, আমি আপনার শান অনুযায়ী হাদিয়া নিয়ে আসছি। শুধু আমার হাদিয়া নয়, আমার এতিম উম্মতের হাদিয়া আছে। বলে কি সেটা? আপনারা সবাই জানেন সেই হাদিয়াটা কি। সবাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাদিয়া আপনারা পাঠ করেন, বলেন আমার সাথে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আপনার শান অনুযায়ী আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছি। সেটা কি? আমার উম্মতের দৈহিক ইবাদত, আমার উম্মতের মালি ইবাদত, সম্পদের ইবাদত, আমার উম্মতের জবানি ইবাদত। আমার উম্মত যত ধরনের ইবাদত করতে পারে, আমি যত ধরনের ইবাদত করতে পারি, সমস্ত ইবাদত আপনার কদম মোবারকের নজরানা পেশ করলাম। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সব আমার এবং আমার উম্মতের সব ধরনের যত ধরনের ইবাদত হতে পারে, মুখে ইবাদত হয়, শারীরিক ইবাদত হয়, জবানের দ্বারা ইবাদত হয়, মালের দ্বারা ইবাদত হয়, সকল ইবাদত আপনার কদম মোবারকে নজরানা স্বরূপ পেশ করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তো যেহেতু হাদিয়া এনেছেন, তো হাদিয়ার পরিবর্তে হাদিয়া দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। কথা বুঝতে পারছেন? এখন এখানে শুধু নবীকে সম্বোধন করছে আল্লাহ তাআলা, ঠিক না? এখন নবী কি এখানে খুশি হয়েছেন? খুশি হন নাই। এবার নবী মনে মনে কয়, আমাকে এখানে আল্লাহ বলছে, আমার উম্মত কই দিব? তো নবী এবার উম্মতকে শামিল করতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেছেন এক বচন দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহর সালামের সাথে অংশীদার করার জন্য বহু বচন ব্যবহার করেন। আসসালামু আলাইনা, আমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। বিশেষ করে উম্মতের মধ্যে যারা নেককার সালেহিন, তাদের উপর আপনার সালাম আর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ মুহূর্তে পৌঁছে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহর সাথে কথোপকথন শেষ করলে আল্লাহ বললেন, আপনি আমার কাছে কি চান? এটা হলো আমার মূল পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তখন বলে দেয়, আমাকে মক্কা নগরীতে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হোক, আমাকে মক্কা নগরীতে একটা বড় ধরনের বিল্ডিং এর মালিক বানায় দেওয়া হোক, নেতৃত্ব দেওয়া হোক। এই ধরনের কিছু চাইছেন? নিজের ফাতেমার জন্য কিছু চাইছেন? নিজের হাসান হোসেনের জন্য কিছু চাইছেন? চাইছেন কার জন্য? বলে, আল্লাহ আপনার কাছে আজকে শুধু আমার একটাই আবদার, সেটা হলো আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন নবী, কোন উম্মত আমরা, যে উম্মত প্রতিনিয়ত রাসূলকে কষ্ট দিতেছি, রাসূলের সুন্নাত থেকে বিমুখ হয়ে আছি, রাসূলের রেখে যাওয়া নামাজ, রাসূলের রেখে যাওয়া সুন্নাত, রাসূলের রেখে যাওয়া কোরআন, রাসূলের রেখে যাওয়া ইসলামকে নিয়ে আমরা তামাশা করতেছি। সেই নবী খুশির সময় আল্লাহর সাথে সাক্ষাৎ, এর চাইতে বড় নিয়ামত কি আর আছে? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो আরজু है मैं तुझे देखा करो। জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছিলাম, ওয়াদা অনুযায়ী সবকিছু পাইছো নি? বলে, পাইছি নি, মানে আরো বেশিও পাইছি। বলে, আর কিছু লাগবে নি? আর কিছু লাগবে না। আপনাদের মতো সাধারণ মানুষ যখন ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে, আলেমরা কি জবাব দেয় আমরা একটু দেখি। তখন আলেমরা বলবো, আল্লাহ কিন্তু একটা, সব কিছু দিয়েছেন সত্য, কিন্তু একটা জিনিস আপনি এখনো দেন নাই। সেটা কি?
জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो ও আল্লাহ আমি তো আপনাকে সিজদা করেছিলাম শীতের মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনাকে সিজদা করেছিলাম আপনার তেলাওয়াত করেছিলাম আপনার জিকির করেছিলাম ওয়াজের মাহফিলে গিয়েছিলাম মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে কোরআন শিক্ষা করার জন্য কি করেছিলাম সহযোগিতা করেছিলাম আমি তো জান্নাত পাওয়ার জন্য নয় আমি তো একমাত্র আপনার দিদার পাওয়ার জন্য এই সব কিছু করেছি আপনি এখন আমাকে দিদার দেন নাই তো জান্নাতীদেরকে যতই নিয়ামত দিয়েছে যখন আল্লাহ তাআলা যখন আল্লাহর দিদার দিবে জান্নাতে তখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের কাছে আগের সব নিয়ামত তুচ্ছ মনে হবে আল্লাহর দিদারটাই সবচেয়ে কি মনে হবে বড় মনে হবে তো রাসূল সে আনন্দের মুহূর্তে সেই আল্লাহর সাথে সাক্ষাৎ হইতেছে কথা হইতেছে লেনদেন হইতেছে ওই মুহূর্ত নিজের জন্য কিছু না হাসান হোসেনের জন্য কিছু নয় ফাতেমার জন্য কিছু নয় বলতেছেন আমার এমনি এতিম উম্মতকে মাফ করে দেন সুবহানাল্লাহ সেই নবীকে কি বলবো আমরা আজকে থেকে সেই নবীর কোন সুন্নতকে আমরা ছেড়ে দিব সেই নবীর রেখে যাওয়া শেষ মুহূর্তে বলছেন সালাত 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 ও আমার উম্মতরা নামাজ 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 ছেড়ো না নামাজ পড়তে হলে নামাজ জানতে হয় শিখতে হয় আর শেখার জন্য কি লাগে মাদ্রাসা লাগে কি লাগে এই মাদ্রাসা আজকে মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল আপনারা সকলে এসেছেন এই মাদ্রাসায় ছাত্র দিয়ে সহযোগিতা করবেন অর্থ দিয়ে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কাল হাসরের কঠিন ময়দানে নাজাতের একটা উসিলা বানিয়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ দান করবেন নি দান আল্লাহ তাআলা যখন জমিনকে তৈরি করেছিলেন এই হাদিসটা বলে শেষ করতেছি তখন জমিন এই কম্পন শুরু করছে জমিন তৈরি হয়েছে কি শুরু করে বলেন পানির উপরে জমিন যখন থরথর করে কাঁপতেছিল তখন আল্লাহ তাআলা ফাখালাকাল জিবাল আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে সেটাকে কি করে দিয়েছেন ফেরাক মেরে দিয়েছেন জমিন আর কি করে না লড়ে না ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে আল্লাহ এত বড় পাহাড় তৈরি করে দিয়েছে দুনিয়ার জমিন আর লড়ে না ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল ও আল্লাহ পাহাড়ের চাইতেও কি তোমার শক্তিশালী কোনো মাখলুক আছে বলে হ্যাঁ আছে তো বলে পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী মাখলুক হলো লোহা লোহা কি লোহা পাহাড় যদি শক্তিশালী হোক লোহার কাছে পাহাড় কি লোহা দিয়ে পাহাড় কেটে ফেলে না তা আল্লাহ তাআলাকে আবার জিজ্ঞেস করলো আল্লাহ হাল মিন খালকি শাইউন মিনাল হাদিদ লোহার চাইতেও কি আরো বেশি শক্তিশালী কোনো মাখলুক আছে বলে হ্যাঁ আগুন আর না আগুন পাহাড় নদীর আগুনের কাছে এই লোহার কোনো কি ক্ষমতা চলে না তো ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আল্লাহ তো আগুনের চাইতে কোনো শক্তিশালী মাখলুক কি আপনার আছে বলে হ্যাঁ আর রি বাতাস আর আল মা পানি পানি পানির কাছে আগুন কিছুই না ঠিক নেই আবার ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ পানির চাইতেও কি কোনো শক্তিশালী মাখলুক আপনার আছে বলে হ্যাঁ সেটা হলো বাতাস বাতাস যেদিকে ছুটে পানিও সেই দিকে ছুটে তাহলে পানির চাইতে শক্তিশালী কি বাতাস এবার ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ বাতাসের চাইতেও কোনো শক্তিশালী কোনো মাখলুক আপনার আসেনি কোনো কিছু আসেনি বলে হে আমার ফেরেশতারা শুনে রাখো বাতাসের চাইতেও বেশি শক্তিশালী হলো আমার বান্দার দান কি বলেন আমার বান্দার দান বান্দা ডান হাতে দান করে বাম হাতে টের পায় না এমন ইখলাসের সাথে যেই দানটা আমার বান্দা করে ওই দানটা পাহাড়ের চাইতেও শক্তিশালী আগুনের চাইতেও শক্তিশালী লোহার চাইতেও শক্তিশালী পানির চাইতেও শক্তিশালী এবং এটা বাতাসের চাইতেও বেশি শক্তিশালী এই দান মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি কি আর সদকা তারুদ্দুল বালা দুনিয়াতে আমরা চলি অনেক বিপদ আমার সামনে আসে এইজন্য দান সদকার দ্বারা বালা মুসিবত কি হয় ভাই দোস্ত বুজুর্গ দূর হয় আমরা সকলে মাদ্রাসার প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিব সন্তান দিয়ে সহযোগিতা করব এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আপনাদের জারি থাকে এই মাদ্রাসা যতদিন থাকবে আশপাশের যত কবরস্থান আছে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের বদলে তাদের কবরে আযাব মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ এখন ইশারা জানা হলেই